আসসালামু আলাইকুম, আমি লেওড়া টিভি থেকে বলছি। আজকে বিশাল বড় শীর্ষ আবহাওয়া সংবাদ। জানা যাচ্ছে যে আমাদের লাইভে কক্সবাজার কুয়াকাটার ভিতরে নাকি বিশাল এক ঝড় হচ্ছে। সেই ঝড়ের ভিতরে ইট পাটকিন আরো অন্য অন্য মাছ বিনাশ পড়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা লাইভে যুক্ত হচ্ছি আমাদের সহপাঠী আলিম। হ্যালো আলিম, আমি লেওড়া টিভি থেকে বলছি, তুমি কি শুনতে পাচ্ছ? আপনি একটু আবহাওয়ার সংবাদটা একটু জানাই দাও। হ্যালো। ওয়ালাইকুম স্যার, আমি শুনতে পাচ্ছি স্যার। এখানে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে স্যার। এখানে মাছের ঝড় হচ্ছে, পানির ঝড় হচ্ছে স্যার। এখানে এমন ঝড় হচ্ছে, আগে ঘাটে পানি ছিল, এখন মাঝরাস্তায় পানি স্যার। আমি এখন লাইভে থাকতে পারতেছি না, অনেক ইট পাইট গেলে ঝড় হচ্ছে স্যার। আমি এখন উঠে যাচ্ছি। ধন্যবাদ আলিম সাহেব, আপনাকে বিশেষ করে ধন্যবাদ লেওড়া টিভির থেকে। এখন আমরা চলে যাব ওসমান গনির কাছে। লাইভে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সেই ওসমান গনি। সুন্দরবনে নাকি ওখানে বাঘের সাথে লড়াই করছে। এখন লাইভে ডাইরেক্ট চলে যাচ্ছে। ওসমান গনি, আপনার কি সংবাদ? আমাদের এই লাইভে সরাসরি যুক্ত হয়েছে ওসমান। স্যার, আমি এখন লেওড়া টিভি থেকে সেই সুন্দরবন থেকে বলছি। আমি যে কি কষ্টের ভিতরে আছি স্যার, এখানে বাঘের সঙ্গে লড়াই করে আমি এখন গাছের মাথা স্যার উদ্দিমে পড়ে আছি স্যার। যে কি পরিমাণ কষ্ট, আমার লেওড়া টিভিতে চাকরি করার দরকার নেই স্যার। এখানে ফরেস্টার অফিসারের সব এখন ভয়তে সব বউয়ের কোলে উঠে চলে গেছে। আমি যদি একা বাঘের সঙ্গে লড়াই করি, আমি কি মধ্য মানুষ স্যার? বাঘের সাথে লড়াই করে আমি গাছের মাথায় পলাইছি স্যার। আমার সাহসের কোনো তুলনা নেই স্যার। আমি আর এই জীবন কোনো লেওড়া টিভিতে চাকরি করবো না স্যার। আর স্যার, আমাকে উদ্ধার করার ব্যবস্থা করেন স্যার।